আমাদের আগুন লাগছে প্রথমে হচ্ছে আমাদের কুরিয়ার গেটে যখন লাগছে বারে বলা হয়েছিল যে 1 নাম্বার গেট 2 নাম্বার গেট গোডাউন মানে কি কুরিয়ার সার্ভিসের মালামাল বিভিন্ন দেশ থেকে যেগুলো আসে ওই গোডাউনে। তো ওই গোডাউনটা যদি আগুন লাগে এই দিক দিয়ে যদি আমরা আগে সেভ করতাম আমরা হয়তো, কিন্তু আমাদের সঠিক টাইমে কোনো ফায়ার সার্ভিস এখানে কাজ করে নাই। ফায়ার সার্ভিসকে কি ঢুকতে দেওয়া হয়েছিল কিনা এমন কোনো তথ্য আছে? কোনো কাজ করে নাই, কোনো কাজ টোটালি বোগাস। কারণ আমাদের এই গোডাউনটা এখন আপনাদের সামনে এখানে দাঁড়ায় থাকতে আগুনটা লাগছে। ওইখান দিয়ে 8 নাম্বার গেট দিয়ে ঢুকলে আমাদের বাংলাদেশের যত ইনজেকশনের কেমিক্যাল ছিল সমস্ত এই গোডাউনে ছিল। ইনজেকশনের কেমিক্যাল, সমস্ত ঔষধের কেমিক্যাল, যত মেডিসিনের ফার্মা ছিল সব আমাদের এক নাম্বার ইম্পোর্টেড মেডিসিন যত আসে দেশে ইম্পোর্টেড। যে এই গোডাউনটা বলছিলাম অন্তত এই গোডাউনটা বাঁচান আপনারা। ওইখান দিয়ে ওরা এখানে দাঁড়া মিটিং করছে, ওরা গোডাউন বাঁচানোর, ওরা এইদিকে ফোন দেয় ওইদিকে ফোন দেয়, একটা লোক এখানে। আমরা বারে বলছিলাম 8 নাম্বার গেট দিয়ে ওইখানে আসা সম্ভব না, 1 নাম্বার গেট দিয়ে ঢুকেন। ওরা 8 নাম্বার গেট দিয়ে ঢুকে ওই সাইড ক্লিয়ার করে। যে সাইড আগুন নিভে গেছে ওই সাইডে নিবানোর কিছু নাই, এখানে আগুন ধরবে এইটা নিবানোর দরকার। যেটা ফ্লাইটের থেকে নামতেছে, যেই মালটা ফ্লাইট থেকে নামতেছে ওই মালটা রক্ষা করা দরকার। এখন এগুলো আর নিবানের কিচ্ছু না, এগুলো অটো নিভে যাবে। কিন্তু কত কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে বললাম? হাজার কোটি টাকার। র্যাবের মাল ছিল 30 কোটি টাকা, র্যাবের মালটাও ধ্বংস হয়ে গেছে আজকে। র্যাবের 30 কোটি টাকার একটা রিসেন্ট মাল আসছে আমার ইসে, সেই মালটা আজকে ধ্বংস হয়ে গেছে। আমার এসেনশিয়াল যত কেমিক্যাল ছিল সমস্ত কেমিক্যাল গুলো আজকে ধ্বংস হয়ে গেছে শুধু অবহেলা। 30 কোটি টাকার মাল, 30 কোটি টাকার একটা মাল ছিল, ওইটাও ধ্বংস। সব মাল পুরো সরকার ভাই, 8টা শিপমেন্ট ভাই, একটা শিপমেন্টে 200-400 করে কাটুন ভাই, 100 কোটি টাকার মাল আছে। আমগো চায়না বন্ধ ছিল 10 দিন, এই 2 দিনে 10 দিনে মাল নামছে। আগুন ছিল ওইদিকে কুরিয়ার গেট, আগুন ছিল, এখন আগুনই ছিল না। এতক্ষণ ফায়ার সার্ভিস লোক ছিল, 8 নাম্বার গেটে কোনো গাড়ি ঢুকতে দেয় নাই, 8 নাম্বার গেটে কোনো গাড়ি ঢুকতে দেয় না। হেরা ফায়ার সার্ভিস এসে এখন হেরা পাইপই লাগাইতে পারতেছে না, হেরা পাইপ জয়েন দিব, জয়েনে দিতে পারতেছে না পাইপ। এটা কি ফায়ার সার্ভিস অথচ জয়েন্টটাই দিতে পারে না? সম্পূর্ণ ব্যাপারে গাড়ি ঢুকতে দিবে না কেন ভাই? আগুন লাগছে, গাড়ি ঢুকবে কেন? ঢুকবে এটা 5 লাগবে ভাই। আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে কি 5 লাগবে ভাই? আগুন আসলে আগুন এখন ভয়াবহ। এখানে কেমিক্যাল গোডাউন ছিল এবং এখন এবার ভয়াবহ আকারে কিন্তু সেই আগুন বেড়ে চলেছে এবং এখন পর্যন্ত আসলে মাত্রই আগুনের লেলিহান শিখা কিন্তু আরো বেড়ে চলেছে। তো সেক্ষেত্রে আসলে যাদের মালামাল এখানে রয়েছে, চীন থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসলে শিপমেন্ট এসেছে, যে শিপমেন্টগুলো আসলে অনেকেই দাবি করছেন যে গত 1 সপ্তাহ ধরে চীনের ইম্পোর্টগুলো বন্ধ ছিল। তো সেই ইম্পোর্ট আসলে বন্ধ থাকার পর এখন হুট করে আসলে গত 1 সপ্তাহের মাল 2 দিনে চলে এসেছে এবং সেই জায়গা থেকে হিসাব করলে 2 দিনের যত মালামাল, গত 8-10 দিনের জমাকৃত সব মালামাল আসলে বারবার করে আগুন বাড়ছে এবং যে কারণে আসলে আগুনের পরিস্থিতি বাড়ছে। কিন্তু অভিযোগ করছে যে ফায়ার সার্ভিস তো এই মুহূর্তে আসলে মানে যারা ভুক্তভোগী, যাদের মালামাল এখানে রয়েছে ইম্পোর্টেড মালামাল, তারা আসলে দাবি করছে যে ফায়ার সার্ভিস সঠিক সময়ে গুরুত্ব দেয়নি, কিংবা হচ্ছে বিমানবন্দরে যখন আগুন লাগে ফায়ার সার্ভিসের গাড়িও নাকি সঠিক সময়ে ঢুকতে দেওয়া হয়নি। এটা ভুক্তভোগীদের দাবি। তো এই সিচুয়েশনে একটু ঝাঁকিটাকি হবে কি হবে, তারা আহাজারি করছিলেন এবং তাদের যে মালামাল আসলে বারবার করে আগুন লাগছে এবং আগুনে যে বারবার করে আসে উঠছে। আমরা আরো একটু কথা বলতে চাই ভাই। মাত্রই আমরা দেখলাম যে ভাই একটু কথা বলি, প্রথম যখন আগুনটা লাগে, আগুনটা প্রথমে এত বড় বড় করে লাগে আগুন তো প্রথমে অল্প থেকে শুরু হয়, তাই না? তখন নিয়ন্ত্রণ করা হয়, মানুষ পানি দিল, তাই না? কিন্তু ফায়ার সার্ভিস যত সময় আসতো তাহলে আগুন নিয়ন্ত্রণ করা পসিবল ছিল। কিন্তু যখন আসছে এবং ফায়ার সার্ভিস থেকে লেগেছিল কোন গেটে? মেইনলি 8 নাম্বার গেটে, কুরিয়ার গেট। কুরিয়ার ডিএসএলএরিয়া প্রথমে লাগছিল, ফায়ার সার্ভিসের গাড়ি একটা আসছিল, ওইখানে কোনো জায়গায় যাইতে পারে নাই প্রথমে, কোনোই না। তখনকার যদি কোনো কিছু যদি হইতো, আপনার ঠিক টাইমে চলে আসতো, তাহলে আপনার গেট 2 নাম্বার বা 3 নাম্বার দা ঢুকে এটা ওই দিক থেকে যায় এটা নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে আর এদিকে আসতে পারতো না আগুনটা। সামনের দিকে আগানোর চেষ্টা করি যে সিচুয়েশন আসলে কেমন ওই দিক থেকে। মূলত হচ্ছে 8 নাম্বার গেটে যে 8 নাম্বার গেটে প্রথমে হচ্ছে আগুন লাগে এবং এরপরে আস্তে আস্তে আগুন আগাতে থাকে। যে অভিযোগটা আসলে
করা হচ্ছে সেটা হচ্ছে এই যে শুরুতে যখন আগুন লাগে ফায়ার সার্ভিসের গাড়ির নাকি অনুমতি ছিল না এবং অনুমতি না থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি, তা দাবি করছেন হচ্ছে ভুক্তভোগীরা। এখানে ভুক্তভোগী মূলত তারাই যারা হচ্ছে ইম্পোর্টার, আমদানিকারক ব্যবসায়ী, যারা বিভিন্ন দেশ থেকে মালামাল ইম্পোর্ট করে। এখানে পানি মাত্রই আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস বাইরে যে আগুন চলে আসছিল বৈদ্যুতিক তারের, সেই তারের আগুন নিভানোর চেষ্টা করছে। আসলে আগুন নেভানোর চেষ্টা করা হলেও এখন পর্যন্ত সিচুয়েশন দেখে যা মনে হয়েছে অলরেডি অনেক মানে কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে, মানে ধারণা করছেন ব্যবসায়ীরা। কারণ যে সময় আগুন লেগেছে অলরেডি 2 ঘন্টা হতে যাচ্ছে আগুন লাগার যে টাইমটা, এবং ফায়ার সার্ভিস থেকে জানানো হচ্ছে যে দুপুর 2:30টার দিকে আগুন লেগেছে। কিন্তু যারা প্রত্যক্ষদর্শী আছেন, যারা এখানে ছিলেন, যারা ব্যবসায়ী, যাদের মালামাল, তারা দাবি করছেন আগুন আরো আগে লেগেছে, দুপুর 1টা বা 1:30টার দিকে আগুন লেগেছে, এটা দাবি করছেন তারা। এবং শুরুতে যেহেতু ফায়ার সার্ভিস আসতে দেরি করেছে কিংবা হচ্ছে ঢুকতে অনুমতি দেওয়া হয়নি, সে মানে দাবির পক্ষ যেটাই হোক, মূলত দেরিটা হয়ে গেছে এবং দেরি হয়ে যাওয়ার কারণেই মূলত এই সিচুয়েশনটা আসলে তৈরি হয়েছে। তখন আসলে এই একই জায়গাতে নাকি গত বছর আরো 1 বছর আগেও আগুন লাগার একটি তথ্য পাওয়া যায়, সেটা খুব স্বল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা গিয়েছিল 15-20 মিনিটের মধ্যে। কিন্তু এবার আসলে যে সিচুয়েশন